নমস্কার, আজকের ভিডিও এখানে শুরু করছি। অতিরিক্ত কষ্ট হয়ে গেছে। আমরা ওইখানে যে ঘরটা ভেঙে গেছে, ভিডিওর ঘরটা ভেঙে গেছে, ঘরটা ঠিক করব দেখে 3 গাড়ি মাটি নামিয়েছি। সেই 2 ভাইতে আর রোহিত 3 জনে যে মাটি ফেলছে, এটা সম্পূর্ণ করে ওদিকে কালকে বাঁশ কেটে নিয়ে এসেছি। বাঁশ দিয়ে এই ঘরটা তৈরি করবো। আর উপরে বোধহয় টিন না কি দেবো এখনও ডিসাইড হয়নি। যদি শোন পাওয়া যায় শোন দিয়ে দেবো। শোন মানে ওই যে খড়ের মতো দেখতে, ওইটা দিয়ে ঝাড়ুও বানায়, আমরা পিছে বলি। আমরা এখানকার ভাষায় শোন বলে। যদি ওইটা পাওয়া যায় ওইটা দিয়ে দেবো, না হলে টিন দিয়ে দিতে হবে। রান্নাঘরটা তো অনেক দিন থেকেই খারাপ হয়ে পড়ে আছে। দেখুন ঝড়ে কি আবার যে একটু ছিল, দেখেন অবস্থাটা দেখেন। এইদিনকে ঝড়ে যা যা ছিল আর পুরোটা ভেঙে গেছে। তার জন্য যে মাটি ফেলছি দেখুন। এখানে যাতায়াতের রাস্তাটা ছিল না, এখানে ঢালু ছিল। এইখান দিয়ে ভেবেছি ওইটুকুনি মাটি দেবো। আর এইটা ঢেকি পাতানোর জন্য ঢেকি ঘর বানানো হয়েছিল। তখন মাটির অভাবে, মাটি সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, মাটির অভাবে এটা কমপ্লিট হয়নি। তাই এইখানটা পুরো মাটি ভরবো। আর ওদিকটা জল সম্পূর্ণ এইখান দিয়ে নামে, যার জন্য এটা এখানে পুরো যে ভেঙে গেছে। ওদিকের অসিতে আমার কাকাদের বাড়ির ওদিকে জল সব এইখান দিয়েই আসে। এই পুকুর ভরে তার ওভার হয়ে ওইখান দিয়ে বাইরে চলে যায়। এই জন্য এখানে একটু মাটি দিতে হবে। এবার জলটা এখান দিয়ে আসবে না, আবার উঠোন দিয়ে ওইখান দিয়ে চলে যাবে। এখানে আটকানো হয়ে গেলে ওই দিক দিয়ে জলটা যাবে, তাহলে এখানে আর ভাঙবে না। আর ইচ্ছা আছে একটু অন্য টাইপের করবো, 1 চালা ছিল বা 2 চালা করবো। এইভাবে দেখি কতটা কি করতে পারি। চলো মাটিটা কেটে নিই শুরুতে। তো সত্যি কথা বলতে কি, বাবা তো বললো আপনাদেরকেই, এই রান্নাঘরটা এবারে একটু আলাদা রকম করার খুবই ইচ্ছে আছে আমাদের সবারই। আর রান্নাঘরটা অনেক দিন ধরেই ভেঙে নষ্ট হয়ে পড়ে আছে। এই যে রিসেন্ট ঝড় বৃষ্টিতে আরও খারাপ হয়ে গেছে। আপনাদেরকে তো এর আগে একটা বিরিয়ানির ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে জল দাঁড়িয়েছিল, আমরা কিভাবে রান্নাবান্না করেছিলাম। মানে খুবই পরিস্থিতি খারাপ অবস্থায় রান্নাবান্না করা হয় এখানটায়। আর এবার না করলেও নয়, করতে হয়। যেহেতু এই জায়গাটাই আমাদের ভিডিওর যে রান্না বান্না হয় এই জায়গাটাই হয়, এই জন্য এই জায়গায় করতে হয়। তো এই রান্নাঘরটা এবার একটু অন্য টাইপের, একটু আলাদা রকম টেন্ডেন্সি আছে। মানে আমাদের মাথার ভাবনা চিন্তা একটু আলাদা রকম আছে। দেখি কতদূর কী করা যায়। যদি আপনাদের ভালোবাসা আর যদি আপনাদের আশীর্বাদ থাকে মাথার উপর আমাদের, অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করব। তো এই কাজ তো শুরু করে ফেলেছি। কালকে আমরা যে বাঁশ বাগানে গেছিলাম, শর্ট ভিডিও ছেড়েছিলাম একটা, দেখেছেন কি হয়তো জানি না। এই যে বাঁশ কাটা হয়েছে দেখুন কতগুলো, এই যে সব বাঁশ কাটা হয়ে গেছে। প্রায় 15-16টা বাঁশ কাটা হয়েছে। কাকা, আমি, বাবা মিলে সবাই মিলে গেছিলাম, ঠাকুমাও গেছিলো। তো এগুলো বয়ে টয়ে নিয়ে এসে সত্যি কাঁধে ফাঁধে মানে সবারই। এরপর এইসব কাজ আমার অভ্যেস নেই, বাবারও পায়ের ব্যথা, বাবা সেরকম পারে না। এই যে আজকে যেরকম মাটি কাটা হচ্ছে, আজকে বাঁশটা বয়ে সকালবেলা মাটি কাটা শুরু হয়েছে। তো মাটি কাটা 3 জন মিলে লেগেছি, আমি, বাবা আর কাকা। ওদিকে এই যে কাজ শুরু হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে এখন আমিও যাই একটু হেল্প করি। বাবা অনেকক্ষণ ধরেই করছে, আমি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এবার আমিও যাই একটু হেল্প করে দিই, নাহলে হবে না। বাবার পা ব্যথায় বেশি বাবাকে দেওয়া যাবে না এইসব। দেখতে থাকুন আর সঙ্গে সঙ্গে। আর আজকে রান্না বান্না বাড়িতেই হচ্ছে, বাড়িতেই কীভাবে কী রান্না কী করছে মা সবটাই দেখাবো একটু একটু হলে। তো সারাদিনের আজকে একটা ব্লগ ভিডিও আসছে। তো ওদিকে তো মাটি কাটা হচ্ছে, আর রান্নাঘরটা ওইখানে রান্নাও করা যাচ্ছে না, মানে রান্নাঘরটা ভাঙবে, অবস্থা খুবই খারাপ, কাজ করছে ওখানে। তো আজকে রান্নাবান্না ঘরেই করছি। তো কী কী রান্না হবে দেখিয়ে দিই আপনাদের। এই যে বাটা পোনা মাছ সকালবেলা কেটে একটু পরিষ্কার করে নিয়েছি। এইদিকে এসে তিতো শাক, হেলেন্সা শাক। এই গরমে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, গরমে শাক সবজি খুবই ভালো লাগে। পেঁপে কাটছি, সবই এইগুলো কিন্তু গরমের একদম উপকারিতা, আর খেতে খুব ভালো, হালকা হালকা খাবার। এই বাটা মাছ দিয়ে হেলেন্সা শাক আর পেঁপে দিয়ে ঝোল হবে। আর এদিকে আছে মাংস, এই যে 1/2 কিলো খাসির মাংস, চিনি খেতে চেয়েছে, ওর জন্য দাদু এনেছে। তো বাড়িতে তো সবাই খায় না, 2-3 জন খায়, ওর জন্য 1/2 কিলো মাংস এনেছে। আমরা খাসিটা কমই খাই, মানে আমাদের বাড়িতে খুব কম আনা হয়। তা চিনি বলেছে দাদা খাবো, ওর জন্য নিয়ে এসছে। আর এটা রান্না হবে।
পিয়া লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর এই খাসিটা পিয়াই রান্না করবে। আমি তরকারিগুলো করে দেবো, পিয়া খাসিটা রান্না করবে। তো আমার শাকটা রান্না হয়ে গেল, হেলেঞ্চা শাক এই যে। এবার পেঁপের তরকারিটা করবো, তারপর পিয়া করবে মাংসটা। পিয়া চিনিকে ঘুম পাড়াচ্ছে, এসে করবে। তো এই যে মার রান্না কিন্তু হয়ে গেছে, এদিকে আমি রান্না করতে বসছি। যে মাংসটা কিন্তু আমি সকালে টক দই আর লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অল্পই মাংস, কারণ আমরা এই কদিনই খাবো। আমি আর চিনির পাপা চিনিই খাই, আমার বাবা মা কেউই খায় না, ঠাকুমাও খায় না, তার জন্য অল্প মাংস। আর এই গরমে অল্পই ঠিক আছে। অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হচ্ছে, সেই দীঘায় গিয়ে খাওয়া হয়েছিল, আর এই যে আজকে খাওয়া হচ্ছে। আমাদের বাড়িতে তো খাসির মাংস সেরকম হয় না, মুরগির মাংস আর নয়তো হাঁসের মাংস, এটাই বেশি হয়, কারণ সবাই যেটা খায়। আর এই খাসির মাংস লাস্ট দীঘা থেকে খেয়ে আসে, যে আজকে আবার খাবো। দেখি, প্রথমে আলুটা আমি ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল আছে আর অল্প দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। খাসির মাংস এখানে এনে খেতে ইচ্ছে করে না, কারণ দুজনের জন্য কী আর রান্না করবো, কী আর খাবো। সবাই মিলে খেলে টাউনে এনে রান্না করা যায়, ভালো লাগে। আর দুজনের জন্য তো আনাই হয় না বেশি। তো আজকে আবার আনা হয়েছে চিনির জন্য। চিনি অনেকদিন থেকে বলছে খাসির মাংস খাবো, খাসির মাংস খাবো, মাটন খাবো, এগুলো বলে, ওই জন্য বাবা নিয়ে এসছে সকালবেলা গিয়ে। লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমার যে কোনো মাংসতে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভালো লাগে, তাই অল্প মাংস কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। মাখানো মাংসটা দিয়েছি। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস তো ওই জন্য একটু কষাতে টাইম লাগবে। তো মাংসতে তো জল দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে গেছে। মাংসটা হয়ে যাক, রান্না হওয়ার পরে তো আবার আছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার সময় আসছি, দেখি আমি কেমন রান্না করলাম, রিভিউটা কেমন পাই। তো ওদিকে তো আপনারা রান্না বান্না দেখলেন, চিনির মামাম মাংস রান্না করছিল, আর মা আর অন্যান্য তরকারি রান্না করেছে। তো যাক, ওদিকে ভিডিও করতে করতে আমি আবার এদিকে ভিডিও হচ্ছে, এদিকে কাজও হচ্ছে। যেহেতু কাকা আর বাবা, কাকাকে ছেড়ে দিতে হয়েছে বেলাবেলি, 11টা সাড়ে 11টার মধ্যে চলে গেছে। বাবাও এখন রেস্ট নিচ্ছে, কেন বাবাও পায়ের জন্য আর বেশিক্ষণ পারে না, যতটুকুনি করেছে অনেকটাই। তো আমি সেই জন্য ভাবলাম যে আমিও একটু, মানে আমি তো কাজ করছিলাম, প্লাস ভাবলাম যে আরও যতটুকুনি এগিয়ে যায় এগিয়ে দিই, তাহলে কালকে কাজটা আরও হালকা হয়ে যাবে। তাহলে কালকে কাকা যদি কাজ করে, আবার যেটুকুনি মাটি আছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে মাটি দেখছেন, আরও এতটা মাটি আছে, মানে এর ডবল মাটি ছিল, আজকে ফেলা হয়েছে। এই যে এই সাইডে সব দেখেছেন, সব এই যে মাটি ফেলা হয়েছে, দেখুন সব মাটি ফেলা হয়েছে। তো এরপর আমি ভাবলাম যতটুকুনি এগিয়ে নেওয়া যায় ততটুকুনি ভালো, তাহলে কালকে ওই যে বাঁশ টাস যেগুলো কাটা আছে ওগুলো ভালো করে পরিষ্কার করে রাখতে পারবো, চেঁচে পরিষ্কার করে রাখা যাবে। সেজন্য বললাম আমি যতটুকুনি পারি দুপুর পর্যন্ত কাজটা করতে থাকি। একলা একলা যতটুকুনি হচ্ছে, তাও অনেকটাই মাটি ফেললাম। এগুলো সব মানে যেগুলো গর্ত গর্ত ছিল ভরাট করলাম সব মাটি ফেলে, আর এইগুলোই অনেকটা মাটি ফেলেছি। এই যে দেখুন, এইগুলো কিছু কিছু মাটি ফেলেছি। তো কেননা বাবা তো আর সবটা করতে পারবে না, যতটুকুনি আমি এগিয়ে দিতে পারবো আরও ভালো হবে সবার পক্ষে। বাবাও কালকে যদি কাজ করে, বাবাও কিছুটা হেল্প হবে, হালকা হয়ে যাবে, কাকারও হালকা হয়ে যাবে, তাহলে ওনারা বাঁশটা ঠিকঠাক করে দেবে। কালকে আমি আবার থাকতে পারবো কিনা ঠিক নেই, কালকে আমার যেহেতু আমাকে ভিডিও করতে হবে, তো সব দিক দিয়ে ম্যানেজ করে আজকে কাজটা করছি। তো চলুন, এখন আরও বাকি আছে কিছু, আরও যতটুকুনি পারি করি, তারপরে তো খাওয়া দাওয়ার সময় আসছি। চিনির মামাম আজকে খাসির মাংস কেমন রান্না করেছে সেটা রিভিউ দেবো, কেননা এর আগের বার যখন আমাদের দীঘায় গেছিলাম, দীঘায় গিয়ে রান্না করেছিল যখন, তখন তো বলেছিলাম। তো আজকে এখানটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবো আপনাদেরকে। আবার চুলোর মধ্যে, যেহেতু মাটির উনুন, তো উনুনে রান্না করা একটা আলাদা রকম টেস্ট আছে। তো দেখি খেয়ে সব অবশ্যই বলো। তো ততক্ষণ আমি কাজটা করে নিই যতটুকুনি পারি। তো আপনাদেরকে আরও একটা জিনিস বলা হয়নি, আমাদের প্ল্যান আছে এবার রান্নাঘরটা সামনের দিকে আরেকটু, এই যে রান্নাঘরের সামনেটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটু সামনের দিকে আনার ইচ্ছে আছে। তাই জন্য এই জায়গায় পর্যন্ত যদি মাটিটা হয়ে যাবে, আশা করি যেটুকুনি মাটি আছে হয়ে যাবে, কারণ এখানটা প্রায় কমপ্লিট। এদিকে আর মাটি লাগবে না, হয়তো অল্প কিছু লাগবে, আর যা মাটি আছে এই সাইডে পড়বে। এতটুকুনি যদি আমি এই কাঁঠাল গাছ পর্যন্ত যদি মাটিটা দিয়ে দিতে পারি, দেখাচ্ছি আপনাদের। এই যে রান্নাঘর, এই যদি এত দূর চলে আসতে পারে,
তাহলে রান্নাঘর এত দূর না হলে, এত দূর যদি আসে অনেকটাই চওড়া হয়ে যাবে। তাহলে এত দূর যদি আমি মাটি ফেলতে পারি, এই যে গাছ, এত দূর যদি আমি পুরোটা মাটি ফেলতে পারি সমান করে, তাহলে কী হবে, আমি কিছু গাছ লাগানোর ব্যবস্থা করবো এই জায়গায়। তো আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, যে এই যে এটা ঢেকির ঘর ওঠানো হয়েছিল, ঠাকমা উঠিয়েছিল, আগের বার দেখিয়েছিলাম, তো এখানটাও মাটি ফেলেছি। এটা কি ঢেকি রাখলে ভালো হবে, না এই ঘর ঢেকির ঘরটাকে আলাদা জায়গায় করবো, না এই জায়গাটা ফাঁকা করে দেবো সেটা ভালো হবে? আপনারা যদি কমেন্টে জানান তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা এটাকে উঠিয়ে ঢেকির ঘরটা অন্য জায়গায় ব্যবস্থা করা যাবে, না রান্নাঘরের পাশে রাখবো আপনারা সেরকম। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আপনাদেরও সিদ্ধান্ত তো নেওয়ার দরকার, যেহেতু আপনারা আমাদের পরিবার। তো চলুন এখন বাকি কাজগুলো করি, আরও কিছু মাটি যতটুকুনি পারি, যতটুকুনি হয়, যদি হেল্প হয়ে যায় তাহলে ভালো হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে কিন্তু ভারী কষ্ট হয়ে গেছে। আর কিরে কষ্ট হয়েছে, আমরা 3 বেলা কাজ করেছি তো, রোহিত, আমি, কাকা ছেলে অসিত, 3 বেলা বিশাল কষ্ট হয়েছে। অর্ধেক হয়েছে আর আধা রয়েছে, কালকে আবার করতে হবে। আজকে চিনি খেতে চেয়েছিল, খাসির মাংস, খাসি নিয়ে এসছে 500 মতো, সে রান্না করেছে। আমি খাসি খাই না অনেক দিন হয়ে গেছে, প্রেশারের ভয়তে, প্রেশারে একটু চাপ আছে, যার জন্য খাই না। তা আজকে 1 পিস খাবো। সঙ্গে আছে ডাটা, নাকি এটা হেলেঞ্চা শাক, প্রিয় খাবার। আর এদিকে আছে পেঁপে, আলু আর বাটা মাছ। আবার বাটা মাছ, আলু, পেঁপে, বাটা মাছ। আমার খাবার প্রিয় দুটোই কিন্তু এখানে আছে, এই দুটোই প্রিয়। ওটা হলো এক্সট্রা খাসি, ওর প্রিয় হলো রোহিতে। কিন্তু প্রেশারের জন্য বেশিটা খাই না। আমি ভালো খেতাম একসময়, কিন্তু এখন খাই না। এখন ছোট মাছ আর শাকসবজি হলো সব থেকে প্রিয়। সঙ্গে তো ছোট ভাই ছিল, ভাইটার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের রান্না করতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ওর খাবারটা বাড়ি দিয়ে আসবে, বাড়িতে বসে খাবে। আর আমাদের বাড়িতে আমরা 3 জনা খাই না, মাও খায় না, দীপা তো খাই না, মাও খায় না, আমিও খাই না খাসি, তার জন্য একটু কম আনা হয়। আর বাদ বাকি সব মাংস সবাই খায়, কিন্তু এইটা খাসিটা একটু কম খাওয়া হয়। বাড়িতে 3 জন একদম পুরো বন্ধ ছিল, তো এখন আমি হালে 2-1 পিস খাই। দেখি সবজিটা, এবার সবজি তো এই তো ভালো হতেই হবে। দিনের শাক, কি হয়ে গেছে বলো? কালাবোনা, কালাবোনা না, কষা মাছ যখন খেলাম ভালোই সুন্দর টেস্ট লাগছে। দেখি ঝোল দেওয়ার পর কেমন হয়েছে, জল দেওয়ার পর। রান্না দারুণ হয়েছে। আমি কষা খেয়েছিলাম তখনই বললাম খুব সুন্দর হয়েছে। মাটনটাও ভালো সুন্দর করেছে, একদম ছেড়ে যাচ্ছে। তো অনেকদিন পর আবার কাছে গেলাম। ও তো রান্না করার সময় বলছিল যে সেই দীঘায় গিয়ে রান্না হয়েছিল, খাবার সত্যি দারুণ রান্না হয়েছে। একটু কালারফুল হয়েছে, কিন্তু রান্না দারুণ হয়েছে। ঠাকুমা, তুমি তো আগে খেতে নাকি শুনেছিলাম, এখন খাও না? 1 পিস খেয়ে দেখো। 1 পিস খাবে না, মিস করবে। ঠাকুমাও খায় না, মাও খায় না। মা তো মানে পাশেই আছে না, এরকম ব্যাপার। রান্নাও করে মা রান্নাও করেনি, ওই জন্য মা আগে থেকে বলে দিয়েছে আমি রান্না করবো না। আর বাবা আগে খেত, মাঝে বাবা অসুস্থ হওয়ার পরে ছেড়ে দিয়েছিল, খেত না। এখন 1-2 মাঝে মধ্যে খায়। আর খাসি তো আমাদের মানে এই বাড়িতে তো মানে বছরে 2-3 বার এরকম ব্যাপার, কেন এখানে খায় না সেরকম। সেজন্য 3 জন খাবো, আর খাসি আনতে মন চায় না, বরঞ্চ হাঁস মুরগি এইটুকুনি সবাই খায়। হাঁসটা তো ফেমাস, মানে এই বাড়িতে এই বাড়ি কেন এই নদিয়া ডিস্ট্রিক্টে হাঁস হচ্ছে ফেমাস। সত্যি দারুণ হয়েছে রান্না হয়েছে, না সত্যি দারুণ হয়েছে। মাংসটা ভালো গুলো ছিল, রান্নাও খুব ভালো হয়েছে।
মাংসটা ভালো করেছিল। ভালোই লাগছে রান্না। কেমন? দারুণ। তোমার ডবল ভাত নিয়েছি। ঠাকুমা খাই না, তাই জোর করলাম না। কিন্তু ছেড়ে দিয়েছে এত বছর, জোর করা যাবে না। ঠাকুমাদের জন্য তো এমনি রান্না হয়েছে। আজকে ভালোই হলো, আজকে এত খাটাখাটির পর একটু ভালো মন্দ খাওয়া হলো, ভালো লাগবে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপর একটা ভালো জিনিস দেখাবো, কিন্তু মায়ের হাতে বানানো একদম ঘরোয়া জিনিস, দেখলেই আপনাদের লোভ লাগবে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, অবশ্যই চোখ রাখবেন যে আমি কী জিনিসটা দেখাবো যেটা আপনাদের লোভ লাগবে। বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, তো আপনাদেরকে তখন খেতে বসে বললাম যে একটা জিনিস দেখাবো আপনাদের, কিন্তু লোভনীয় জিনিস। যারা আমসত্ত্ব খেতে ভালোবাসেন তারাই আমাদের বাড়িতে আসতে হবে। এই জায়গায় দেখুন মা কত আমসত্ত্ব দিয়েছে। দেখাবো, দেখাও আমসত্ত্ব সবাইকে। এই যে দেখুন, হ্যাঁ চিনি আগে খেয়ে নিল, এইগুলো এই যে চিনির খাওয়া সব। এইটাই তাহলে মা তুমি চিনির জন্য এখানে ওটা চিনিরই। এই তো চিনিরই, চিনির জন্য বানিয়েছি। চিনি কি সুন্দর করে খেয়েছে, জানলা দরজা সব বানিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, আর এই আমসত্ত্ব কিন্তু একজন স্পেশাল মানুষের জন্য বানানো, আর বাড়ির জন্য তো অবশ্যই আছে, তারপরেও আরেকজনের জন্য বানানো। উনি এলে দেওয়া হবে ওনাকে, তো এই জন্য মা বানিয়ে রেখেছে অনেক আমসত্ত্ব। এরপর কার জন্য সেটা যদি উনি ভিডিওতে নিশ্চয়ই দেখছে, ভিডিও বুঝতে পেরে যাবে যে কার জন্য বলা হচ্ছে। তো আরও দেখুন, এই যে এখানটায় দিয়েছে, এটা সদ্য আজকেই দিয়েছে, এই যে দুটো আমসত্ত্ব। আর এদিকে মা আমের এটা একটা মানে আম কাসন দিয়ে আচার মতন বানিয়েছে, কাঁচা আমের একদম রোদ্দুরে দিয়ে বানিয়েছে। এদিকে একটা আচার বানিয়েছে, এই যে দেখুন আচার খুলতে না খুলতেই শক্ত। এটা মিষ্টি আচার, মিষ্টি, ওইটা তেলের। আর একটা এই যে তেলের আচার, এখনো মশলা দেওয়া হয়নি। এটা এখনো মশলা দেওয়া হয়নি, এটা সবে কেটে রোদ্দুরে দেওয়া আছে খালি তেল দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো ভরে দিয়েছে না, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি, আর কিছুই দেওয়া হয়নি। মোটামুটি যাই না এইসব আইডিয়াগুলো মার। তো আমাদের বাড়িতে কিন্তু আমের সব রকমের জিনিস বানানো শুরু হয়ে গেছে। আরও একটা জিনিস বানাবে, সেটা চিনির মাম্মাম মশলা আচার, সেটা অবশ্যই দেখাবো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এইবার তো ভিডিওতে সেরকম দেখাতে পারিনি, যে মা আমসত্ত্ব বানিয়েছে, ইয়ে করেছে বা আচার বানিয়েছে যেগুলো, তো এগুলো একসঙ্গে দেখিয়ে দিলাম বর্তমান। আর এই যে আর একটা মশলা আচার বানানো, ওটা চিনির মাম্মাম বানাবে, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আমরা। তো এই আমসত্ত্বটা কেমন লাগছে বলুন, আমার কিন্তু বিশাল লোভ লাগে। আর এই আমসত্ত্ব বানিয়ে রাখলে, আমসত্ত্ব তো অনেক কিছুই হয়, এই যে থাকলেও বানানো থাকলে সারা বছর চলবে এই আমসত্ত্ব দিয়ে, তাই না ঠাকুমা? হ্যাঁ, এই যে বানাইছে আমসত্ত্ব, খাবে যত আছে ভক্তরা। সত্য ভক্ত খাবে, ঠিক আছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমসত্ত্ব বলবেন। এই আমসত্ত্ব কারা কারা খেতে ভালোবাসেন বা আমসত্ত্ব কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো, কেন সারাদিন কাজ বাজে প্রচণ্ড ক্লান্ত আমরা সবাই, বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল টুকটাক। তো যাই হোক, কালকে আসছে নতুন আর একটা ভিডিও, ততক্ষণ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও।